সকাল থেকে রাত কিভাবে সবকিছু ম্যানেজ করি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে চুলায় ভাত বসিয়ে মেশিনের দিক দিয়ে কাপড় ধুতে দিয়ে দিলাম। মেশিনের এই 12 মিনিটের মধ্যে রেডি হবো বাজারে চলে যাওয়ার জন্য। একটা খালি বয়াম নিয়ে নিচ্ছি, কোয়েল পাখির ডিম আনবো তাই, আর নিয়ে নিলাম মনে করে ঘরের চাবিটা। বাজারে যাব আর ব্যাগে টাকার অবস্থা হচ্ছে এই। মনে করে নিয়ে নিতে হবে আমার চশমাখানা, কারণ চশমা ছাড়া আমি আবার আন্ধা, চোখে দেখি না। কাপড় ধোয়া হয়ে গেছে, ভাতের মার গেলে দরজা লাগিয়ে এখন সোজা চলে যাচ্ছি বাজারে। আকাশ মেঘলা মেঘলা, আকাশটাকে একবার দেখে নিলাম, সমস্যা নাই, ব্যাগে ছাতা আছে, তাড়াতাড়ি করে হেঁটে চলে যাই। প্রথমেই গেলাম ফার্মেসিতে যাওয়ার পর প্রয়োজনীয় কিছু ওষুধ নিয়ে নিলাম। আলু পেঁয়াজ কেনার পর চলে গেলাম মুরগি দোকানে, যেহেতু সামনে ঈদ আসছে কিছু মুরগি কেনা দরকার আমার। নিয়ে নিলাম 4টা বড় বড় দেখে মুরগি। ব্যাস আজকে এতটুকুই বাজার ছিল, এই তো বাজার নিয়ে চলে এসলাম ঘরের দরজায়। বাজার রেখে এবার ওয়াশিং মেশিনের দিকে গেলাম। আজকে সবগুলো পাপোশ বা পাও মোছার ন্যাকড়াগুলো ধুয়ে দিয়েছিলাম। মুরগিটা এখন এভাবে রেখে একটু ঘুমিয়ে নিব দুপুরের খাওয়া দাওয়া সেরে। এখন বিকাল হয়ে গিয়েছে, কলা আর একটা বাকরখনি খেয়ে কাজটা শুরু করি। সাথে রান্না করছি একটু লুডুস। দোরের উপর ঝাঁপ দিয়ে সমস্ত কাজ সন্ধ্যার আগে আগে শেষ করতে হবে। বাজারগুলো বের করে নিচ্ছি। ওয়াশিং মেশিনে কাপড় ধুলে অবশ্যই স্যাভলন বা ডেটল কোনো একটা কিছু ইউজ করা উচিত। সাথে এনেছি কিছু আম আর লেবু। লেবু কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই আজকে লেবু একটু বেশি করে নিয়ে এসেছি।